আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা একটু অন্যরকম। আমরা যে মার্কেটে কেনাকাটা করতে যাই, তো ওখানে গিয়ে আমরা ডিসকাউন্ট চাই। আসলে দোকানদারকে বলি যে ডিসকাউন্ট দিতে। এই যে ডিসকাউন্ট আমরা চাই, এটা কি আদৌ সুন্নত সমূহের মধ্যে পড়ে? চলুন ভিডিওটা দেখি। তো আজকের আলোচনা এটা নিয়েই। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক অবশ্যই করে দিন। তো দেখা যাক ভিডিওটা। আল্লাহর রাসূল কেন কখনো ডিসকাউন্ট খুঁজতেন না? মানে তিনি যখন কোনো পণ্য ক্রয় করতেন সেখানে তিনি ডিসকাউন্ট খুঁজতেন না। এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে এবং রয়েছে পুরো উম্মতের জন্য গভীর শিক্ষা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়জামার দোকানে ঢুকলেন এবং সেখানকার পায়জামার মান, সেলাই এবং কাপড়ের কোয়ালিটি ছিল খুবই উন্নত। তিনি পায়জামা ক্রয় করার পরে তিনি যখন মূল্য পরিশোধ করছিলেন, তখন আল্লাহর রাসূলের সহযোগী কেশিয়ার যে সাহাবী ছিলেন তাকে আল্লাহর রাসূল বললেন, তোমরা এই দোকানদারকে একটু বেশি দাও। লক্ষ্য করুন, তিনি ডিসকাউন্ট খুঁজছেন না, বরং দোকানদারকে একটু বেশি দিতে চাইছেন, কারণ সে উচ্চমানের পণ্য বিক্রি করছে। আল্লাহর রাসূলের এই আদর্শের পেছনে একটা নিগূঢ় শিক্ষা রয়েছে। আসলে তিনি মানবজাতিকে শেখাতে চেয়েছিলেন লেনদেনের সময় বিক্রেতা তার যথাযথ ন্যায্য মূল্য পাক এবং ব্যবসার মান উন্নয়ন করতে সক্ষম হোক। আমরা যদি লক্ষ্য করি, ডিসকাউন্ট দেওয়ার প্রবণতা অনেক সময় পণ্যের গুণগত মান হ্রাসের দিকে নিয়ে যায়। যখন কোনো বিক্রেতা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়, তখন সে পণ্যের কাঁচামাল বা উৎপাদন ব্যয় কমানোর জন্য মানহীন উপাদান ব্যবহার করবে। এতে ভোক্তা সাময়িকভাবে সস্তায় পণ্য পেলেও দীর্ঘমেয়াদে সে প্রতারিত হয়। এখানে আসলে একটা কথা বলি যে এটা অবশ্যই ঠিক যে আমরা যদি একটা জিনিস খুব সস্তাতে কিনতে যাই বা ডিসকাউন্টে পাই, তাহলে সেটার মান তেমন ভালো হয় না। তো এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, আমরা ভিডিওটা কন্টিনিউ করি। নিচু মানের পণ্য ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে যদি কেউ বিক্রেতার প্রতি উদার হয় এবং তাকে আরও কিছু অতিরিক্ত অর্থ প্রদান করে, তাহলে বিক্রেতা উৎসাহিত হয় তার পণ্যের মান উন্নয়ন করতে, যাতে ভবিষ্যতে ক্রেতারা তার প্রতি আরও সন্তুষ্ট হয় তার পণ্য ব্যবহার করে, এবং এর ফলে হয়তোবা তারা তাকে হাদিয়াস্বরূপ বা সম্মানসূচক আরও বেশি মূল্য প্রদান করবে। আপনি যদি লক্ষ্য করেন, আল্লাহর রাসূলের এই চমৎকার সুন্নাহটি পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে পালন করছে। আজকের বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো ইউরোপ আমেরিকানরা গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ভালো মানের পণ্যের জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করাকে ইউরোপিয়ান মার্কেটে সম্মানজনক হিসাবে দেখা হয় এবং মানুষদের মধ্যেও এই প্র্যাকটিসটা রয়েছে। ফলে তাদের বাজারে মানহীন পণ্যের পরিমাণ কম এবং প্রতিযোগিতার ভিত্তিতে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। অন্যদিকে এশিয়ার বিশেষ করে 3টি দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব ক্রেতারা সাধারণত যে কোনো দোকানে গেলেই ডিসকাউন্ট খোঁজার প্রবণতা দেখা যায়। প্রিয় দর্শক, এটা আমার মাথা থেকে বলা কোনো কথা নয়, এটা একেবারে পরিসংখ্যান দ্বারা প্রমাণিত। এতে অনেক বিক্রেতা বাজার ধরতে মানহীন ও কম দামি পণ্য বিক্রির দিকে ঝুঁকে পড়েন, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে, মানে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে, যার ফলে বাজারে মানহীন অনেক পণ্য ছড়িয়ে পড়ে ডিসকাউন্টের আড়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের শেখায় আমরা যেন সবসময় পণ্যের ন্যায্য মূল্য পরিশোধে কৃপণতা না করি। এমনকি ভালো মানের পণ্য নিয়ে ন্যায্য মূল্য পরিশোধের পাশাপাশি কিছু বোনাস দেওয়াটাও আল্লাহর রাসূলের সুন্নাত। এটি শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং একটি সুসংগঠিত ও উন্নত অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সহিহ বুখারীর 2076 নম্বর হাদিসে বলেন, আল্লাহ রহম করুন সেই ব্যবসায়ীকে যে বিক্রির সময়, কেনার সময় এবং ঋণ পরিশোধের সময় সদয় ও উদার হয়। এই সুন্নাহ বাস্তবায়ন করলে আমাদের সমাজে প্রতারণামূলক ব্যবসার প্রবণতা কমবে, গুণগত মানসম্পন্ন পণ্যের প্রচলন বাড়বে এবং ব্যবসায়ী ও ক্রেতা উভয় ন্যায্য ও সুষ্ঠু বাণিজ্যের মাধ্যমে লাভবান হবে। হতাশা কমে যাবে। এই যে দেখুন, বিভিন্ন মানুষ মানহীন পণ্য কিনে আবার নিজেরাই এসে হতাশা ঝাড়ছে, দোকানিদের গালমন্দ করছে, কিন্তু একবারও ভাবছে না যে তার ডিসকাউন্ট খোঁজার অভ্যেসটি একটা সুন্নাহ বিরোধী, আর এই ডিসকাউন্ট খোঁজার মানসিকতার পেছনে লুকিয়ে আছে মানহীন পণ্য তৈরির মূল কারণ।
তো একটা কথাই বলি যে আমরা যে কেনাকাটা করতে যাই তারপর ওখানে গিয়ে ডিসকাউন্ট চাই, আসলে এই ডিসকাউন্টটা যদি আমরা চাই তাহলে আমাদের নিজেরই লস। কারণ ও দেখা গেছে দোকানদাররা আপনার কম দামে কিনে আনে, আমাদের ডিসকাউন্ট দিবে, তাতে কোয়ালিটিটা একদম লো হয়ে যাবে। তো যেটার যেমন দাম সেই দাম দিয়ে কেনার চেষ্টা করব। যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে কিনবো, আর যদি টাকা না থাকে তাহলে পরে নিব। আর অন্য দোকান থেকে গিয়ে হলো যেটা যেরকম দাম ওই রকম দাম দিয়ে কিনবো, যেরকম টাকা আমাদের কাছে থাকবে ওই রকম টাকার মাধ্যমেই ওইটা নিয়ে আসবো। কখনোই ডিসকাউন্ট দিয়ে নেওয়ার চেষ্টা করব না। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ইসলামে ডিসকাউন্টের ব্যাপারে কি বলছে। তো আমিও অনেক কিছু জানলাম এই ভিডিওটা থেকে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি এরকম ইসলামিক ভিডিও আপলোড করি এই চ্যানেলে। তো আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের মাঝে হাজির হইতে পারি। তো দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।